সূর্য ড্রিঙ্ক করে। তখনই দীপাকে সামনে দেখতে পায়। তখন দীপাকে উদ্দেশ্য করে একটি গান গায় সূর্য। তখন সবাই ভাবে, বলে আজকের দিনে উনি এই গান গাইছে কেন? সূর্যের বুকের ভিতরে যে কত কষ্ট তা এই গানে প্রকাশ পায়। চারু এই গান শুনে কান্না করতে থাকে। তখনই দীপা সূর্যের দিকে তাকিয়ে দেখে চোখে পানি এসে পড়ে দীপারও। জয়ীও কান্না করে, আর অলি তার বাবার দিকে রাগি রাগি ভাবে তাকিয়ে থাকে। অন্যদিকে মিশকা পুলিশের কাছে ফোন করে এনগেজমেন্ট পার্টি নষ্ট করার জন্য। গান গাইতে গাইতে দীপার পাশে যায়। সেই মুহূর্তেই পুলিশ এসে হাজির হয়। বলে, এখানে সূর্য সেনগুপ্ত কে? তখন সূর্য বলে, আমি। দীপা বলে, আপনি এখন কিছুই বলতে পারবেন না। আপনারা কেন আসছেন? পুলিশকে তা জিজ্ঞেস করে। পুলিশ বলে, সূর্য সেনগুপ্তর স্ত্রী থাকা সত্ত্বেও বেআইনিভাবে আবার বিয়ে করছে, সেজন্য ওনাকে আমরা অ্যারেস্ট করতে এসেছি। একে হাসে। সূর্য পুলিশকে বলে, নেন আমাকে অ্যারেস্ট করে নিয়ে যান, আমি অপরাধী। আমার স্ত্রী আছে, এই যে দেখুন দীপা, ওর সিঁথিতে সিঁদুর আছে আমার দেওয়া। আমার এই মেয়ে অলি, ও যা বলে আমি তাই করি। ওর সুখের জন্য আমাকে এই বিয়ে করতে হচ্ছে, আমার স্ত্রী থাকা সত্ত্বেও। দীপা বলে, ডাক্তারবাবু আপনি চুপ করেন, আপনি নিজে ঠিক নেই। অলি বলে, এই সব কিছু দীপা সেনগুপ্তের জন্য হচ্ছে, উনি সব কিছু করেছে। তখন জয়ী রিয়াক্ট করে, জয়ী প্রতিবাদ করে। অলি দীপাকে অনেক অপমান করে। স্যার দীপাকে বলে, আপনি চুপ করে থাকেন, আপনি এখন অপমানিত হওয়ার জন্য এখানে আসছেন, আপনি কোনো কথা বলবেন না। অলি বলে, দীপা সেনগুপ্ত, আপনি পুলিশকে সব কিছু বলেছেন ঠিক না? দীপা গিয়ে অলিকে একটা থাপ্পড় দেয়। পুলিশ বলে, ওনার স্ত্রী আমাদেরকে বলেছে। মিশকা দীপার পরিচয় দেয়। দীপা চারুকে বলে, তুমি আমাকে বিশ্বাস করো চারু? তখন চারু বলে, তাহলে তুমি ডিভোর্স পেপারে সই করো।